আসসালামু আলাইকুম ইয়াসিন ওয়ালাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কি নিয়ে আসলেন আজকে ভাই? এই যে লিথিয়াম ব্যাটারি গুলা, এই যে বর্তমানে আপডেট যুগের আপডেট ব্যাটারি, লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি। এগুলো কিসের ব্যাটারি ভাই? এগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাইজের ব্যাটারি বা বিভিন্ন জিনিসের জন্য ব্যাটারি রয়েছে। এখানে যদি আমি বলি, এগুলো হচ্ছে মূলত আপনার অটো মিশুক, যেগুলো হচ্ছে ভ্যান রিক্সা এইসবের ব্যাটারি। বাট এইসব ছাড়াও যেমন ইলেকট্রিক বাইক বা হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য, যেমন হচ্ছে আইপিএস এর জন্য বা সোলারের জন্য ব্যাটারি আচ্ছা রয়েছে। ভাই, এগুলো টেকসইটা কেমন? নর্মাল এগুলা টেকসই আসলে বলতে, নর্মাল লিড অ্যাসিড ব্যাটারি বা পাউডার ব্যাটারি চাইতে এগুলো আসলে লাইফ সাইকেল বা আয়ুটা বেশি, এগুলো আসলে লং লাস্টিং করে যার কারণে। আর এগুলা যেমন হচ্ছে এখানে যদি দেখাই, এটা হচ্ছে আপনার মিশুকে যে চারটা ব্যাটারি, পানি ব্যাটারি বড় বড় সাইজ ইউজ করতে হয়, সেখানে এখানে এই একটাই যথেষ্ট। এবং এই একটা ব্যাটারি সেই চারটা ব্যাটারি চাইতে আরো বেশি মাইলেজ দিতে পারে, এবং এগুলো টেকসই অনেক বেশি, লাইফ সাইকেলও ভালো। একটা ব্যাটারি আপনার হচ্ছে মিনিমাম 6 বছর থেকে আপনার 10 বছর পর্যন্ত এগুলা আসলে টেকসই হয়। তো লংজিভিটি আসলে খুবই ভালো এবং ভাই কিসের ভালো কিসের মানের ব্যাটারি দেয়। আছে আপনার কাছে এই মুহূর্তে? আমার কাছে এই মুহূর্তে যদি বলি, আমার কাছে সব সাইজেরই সব ধরনের ব্যাটারি রয়েছে। আমার কাছে যদি বলি একেবারে ছোট, যেমন হচ্ছে এটা 6 ভোল্ট 6 এম্পিয়ার, যেটা হচ্ছে আসলে একটা হচ্ছে আপনার যে বাসা বাড়ির যে চার্জার ফ্যান, ওইসব ফ্যানের ব্যাটারিও রয়েছে। এবং 6 ভোল্ট 6 থেকে আপনার 12 ভোল্ট 7 এবং 12 ভোল্টের সব সাইজে রয়েছে, এবং 24 ভোল্টও রয়েছে। এগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের জন্য, এবং হোম অ্যাপ্লায়েন্স বা বাসাবের আইপিএস ইনভার্টার, সোলার আইপিএস এর জন্য 12 24 48 রয়েছে। আচ্ছা এছাড়াও ভাই, এই যে বড় বড় ব্যাটারি গুলো দেখতে পারতেছি, এইগুলো মূলত কিসের জন্য আনছেন? আহ, বড় বড় যে এগুলা ব্যাটারিগুলো। আসলে বড়গুলা হচ্ছে আপনার মূলত হচ্ছে মিশুক বা অটোর জন্য, যেমন হচ্ছে আপনার রিক্সা, অটো রিক্সা আছে বা মিশুক আছে। যেমন পানি ব্যাটারি গুলো, যেমন বর্তমান সময় শীতকালে আসলে পানি ব্যাটারি গুলা বসে যায়, বেশি মাইলেজ দেয় না এবং সমস্যা বেশি হয়। বাট লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। আপনার লিথিয়াম ব্যাটারি, একটা লিথিয়াম ব্যাটারির আপনার লাইফ সাইকেলও বেশি, আয়ুটা বেশি, এবং সহজে বসে যায় না, এবং এটা সবসময় প্রায় সেম মাইলেজ দেয়। এটা যেমন হচ্ছে মিশুকের জন্য 4 ব্যাটারির গাড়ি, মিশুক বা মিশুকের জন্য এটা হচ্ছে 51.2 ভোল্ট। আর এটা যেমন হচ্ছে বড় অটো বা বোরাক যেসব রয়েছে ওইসবের জন্য আসলে এই ব্যাটারিগুলো, এটা হচ্ছে 60 ভোল্টের, আপনার হচ্ছে 150 এম্পিয়ার রয়েছে বা বিভিন্ন সাইজের রয়েছে। ও আচ্ছা, মানে তার মানে এগুলো মিশুক বোরাক এইগুলোর জন্য। আচ্ছা ভাই, এগুলো কত এম্পিয়ার করে? এগুলো যেরকম আসলে মিশুকেরটা যদি জানতে চাই, 51.2 ভোল্ট। এটা আসলে বিভিন্ন সাইজের রয়েছে। আসলে আপনাদের যেরকম মাইলেজের প্রয়োজন, যাদের মাইলেজ বেশি প্রয়োজন তাদের জন্য আসলে বেশি এম্পিয়ারের প্রয়োজন। যেমন 48 ভোল্টের আপনার 60 রয়েছে, যেটা হচ্ছে আপনার নর্মালি রিক্সা ভ্যানের জন্য পারফেক্ট। বাট আপনি চাইলে মিশিয়ে ইউজ করতে পারবেন, বাট সেক্ষেত্রে মাইলেজটা আসলে একটু কম পাওয়া যায়। 48 ভোল্টের 60 বা 50, এটা আসলে রিক্সা বা ভ্যানের জন্য পারফেক্ট। আচ্ছা, রিক্সা বা ভ্যান 48 60 ভোল্টের এম্পিয়ারেরটা, এটা কতটুকু যাবে এটা মাইলেজ? এটা হচ্ছে এম্পিয়ার উপর, যেমন 50 এম্পিয়ার নিলে আপনার 80 থেকে 100 মাইলেজ, এবং 60 নিলে আপনার হচ্ছে 100 থেকে 120-এর মতো মাইলেজ পাওয়া যাবে। আর যেখানে হচ্ছে মিশুকে যেমন এটা হচ্ছে 120 এম্পিয়ার, যেটা এটা মাইলেজটা আসলে একটু বেশ ভালো। এটা 120 এম্পিয়ার আপনার 120 থেকে 140 কিলো প্লাস মাইলেজ পাওয়া যায়। আর যেমন এইটাতে যদি আমরা বলি, এটা হচ্ছে আপনার বড় অটোর জন্য, এটা হচ্ছে 60 ভোল্ট 150 এম্পিয়ার, এটাতে আপনার প্রায় 150 থেকে 170 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। তো মাইলেজও যথেষ্ট ভালো পরিমাণে আছে। আচ্ছা, এবং কেউ যদি বাসা বাড়ির জন্য নিতে যায় সেক্ষেত্রে কোনগুলো, সেগুলো কি আছে আপনার কাছে এই মুহূর্তে? বাসা বাড়ির জন্য যেমন হচ্ছে, যেমন এই যে এগুলো আছে আপনার, এটা হচ্ছে 12 ভোল্টের 100, বাসা বাড়ি বলতে আইপিএস বা সোলারের জন্য। আর 12 ভোল্টের আছে, আপনার 24 ভোল্টের আছে, তো সেগুলো আছে। আর এছাড়া যারা হচ্ছে অনেকে আবার ইলেকট্রিক স্কুটি আছে, ইলেকট্রিক স্কুটির জন্য আবার ব্যাটারিও আছে। যেমন এটা হচ্ছে 48 ভোল্টের 30 এম্পিয়ার বা 51.2 ভোল্ট 30 এম্পিয়ারের একটা ব্যাটারি। এটা আচ্ছা, দিয়ে এসব স্কুটি লিথিয়াম চলে। ব্যাটারি গুলো কি পানি ব্যাটারির চাইতে বেটার, নাকি পানি ব্যাটারিটাই বেটার? আসলে পানি ব্যাটারি চেয়ে তো অবশ্যই লিথিয়াম বেটার, কারণ বর্তমান আপডেট টেকনোলজিতে, এবং এটা আসলে অল্প স্পেসে বেশি ক্যাপাসিটি দিতে পারে এবং বেশি মাইলেজ। যেমন এই একটা আবার হচ্ছে লংজিভিটিটাও বেশি, যেমন এটা হচ্ছে 48 ভোল্ট 30 এম্পিয়ারের ব্যাটারি। এটা দিয়েও কিন্তু একটা স্কুটি আপনার 70 থেকে 90 কিলোর মতো মাইলেজ দেয়। সো মাইলেজও আসলে বেশ ভালো, এবং এটা যেমন 48 ভোল্ট 30 এম্পিয়ার। আবার বাসাবাড়ির জন্য এটা রয়েছে মাইলেজ। আপনার হচ্ছে স্কুটি বা যে কি চালাবেন তার উপর নির্ভর করে। তো যাদের আপনার আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো লাইফ সাইকেল কত করে ভাই? লাইফ অনেকের সাইকেল ধারণা চিন্তাধারা থাকে যে লাইফ সাইকেলটা কেমন, কম এখানে না বেশি? আসলে লাইফ সাইকেল অবশ্যই এগুলো পানি ব্যাটারি চাইতে বেশি, কারণ এগুলা যেমন মিনিমাম লাইফ সাইকেল হচ্ছে আপনার লিথিয়াম ফসফেটে আপনার 3,000 থেকে শুরু, আমার কাছে 3,000 থেকে শুরু। আর 3,000 হইলেও আপনার 3,000 শেষ করাটা আসলে টাফ। তো আপনার একটা, যেমনটা বলেছিলাম যে এগুলো আসলে লাইফ টাইম 5 বছর প্লাস হয় নর্মালি। আর আমাদের ব্যাটারিতে যেমন হচ্ছে এইসব ব্যাটারি এগুলাতে যেমন হচ্ছে ইলেকট্রিক বাইক, স্কুটি বা অটো মিশুক এসবের রয়েছে 2 বছরের গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সো আচ্ছা, আসলে এটা অনেকের মাইলেজের ধারণা যে চিন্তা নেই। লাইফ সাইকেল 3,000, মানে 3,000 লাইফ সাইকেল হলেই ব্যাটারি নষ্ট হয়ে যায়, এটা কি কতটা যুক্তি?
আসলে লাইফ সাইকেল 3000 হলে যে এরপর যে ব্যাটারি মেয়াদ শেষ ব্যাপারটা কিন্তু এরকম না। 3000 লাইফ সাইকেল পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মান থাকে, যেমন আপনার 3000 লাইফ সাইকেল পর্যন্ত ইউজ করার পর আপনার যেমন 80%, যদি 80% যাবে মানে তখন ব্যাটারি হেলথ 80 হবে। মানে 3000 বার ইউজ করার পরে এটার হেলথ 80 হবে, তখন মনে করেন সাপোজ এটা 100 এম্পিয়ার ব্যাটারি, এখন এটা লাইফ সাইকেল 3000, এখন 3000 বার ইউজ করলেন, দেন এটা লাইফ, তখন এটা 100-র মতো আর কাজ করবে না, তখন এটা কাজ করবে 80 এম্পিয়ারের মতো। ও মানে আচ্ছা। ব্যাটারি নষ্ট হইলো না আর কি। লাইফ সাইকেল হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, এটা আসলে আরো লং টাইম পর্যন্ত টেকসই হয়ে থাকে। তো ওইটা সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং বেশি লাইফ সাইকেলের আছে, যেমন এগুলো 6000 আছে এবং 11000 লাইফ সাইকেলেরও আচ্ছা, কিন্তু আপনি যে ব্যাটারি আছে। ব্যাটারিগুলো আনছেন মিশুকের 51.2 ভোল্ট 120 এম্পিয়ার প্রাইসটা কত, আর 60 ভোল্টেরটা? 51.2 ভোল্ট আসলে এখানে, এটাও 51.2 ভোল্ট, এটা হচ্ছে আপনার 30 এম্পিয়ার, এটা ইলেকট্রিক স্কুটির জন্য। এবং এটা 48 ভোল্ট বা 51.2 ভোল্টের, এটা 30 এম্পিয়ার, এটার প্রাইস বর্তমানে হচ্ছে 32,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 51.2 ভোল্ট 120 এম্পিয়ার, এবং এটার সাথে অবশ্যই একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে, ডিসপ্লেতে আসলে সবকিছু দেখা যায় এবং অ্যাপসের মাধ্যমে আপনার ব্যাটারি কন্ডিশন দেখতে পারবেন। আর এটার সাথে একটা চার্জারও ফ্রি রয়েছে। এটার প্রাইস পড়বে আপনার বর্তমানে মাত্র 90,000 টাকা। আর এটা রয়েছে আপনার 60 ভোল্ট, আপনার হচ্ছে 150 এম্পিয়ার, এবং এটার প্রাইস, এটার সাথে চার্জার এবং এই যে এখানে ডিসপ্লে রয়েছে, এবং এটার প্রাইস পড়বে 1,25,000। এবং এছাড়াও 48 ভোল্টের 60 এম্পিয়ার রয়েছে, দেন হচ্ছে 50 আছে, আবার 60 ভোল্টে 105 এম্পিয়ার আছে, 170 আসতেছে। সো প্রায় আপনার সব সাইজের রয়েছে, আপনাদের যে কোনো সাইজের প্রয়োজন হলে সেটা দেওয়া যাবে। আচ্ছা, অনেকের ধারণা যে পানি ব্যাটারি তো বিক্রি করা যায়, যে কোনো সমস্যা হইলে বা 1 বছর পর 2 বছর পর তারা সেল করতে পারে, এই ব্যাটারি কি সেল করা যাবে? রিসেল ভ্যালু আছে কি? আসলে রিসেল ভ্যালু তো সবকিছুরই থাকে। এখন আপনি যত একটা নর্মাল যে কোনো কিছুরই একটা রিসেল ভ্যালু কিন্তু থাকে। আপনি একটা জিনিস কিনলেন ভাঙ্গারি, কথার কথা আপনার ভাঙ্গারি হিসাবে সেল করলেও কিন্তু একটা রিসেল ভ্যালু পাবেন। তো এগুলারও কিন্তু একটা রিসেল ভ্যালু অবশ্যই আছে। আর আপনি যেমন অনেকে বলে যেমন পানি ব্যাটারির মতো পাওয়া যাবে কিনা, কারণ পানি ব্যাটারি এটাও দেখতে হবে যে পানি ব্যাটারি আসলে আপনি কতদিন পর সেল করতেছেন। আসলে অনেকে মনে করে যে আমি তো নষ্ট হলে পানি ব্যাটারি সেল করলে তো আপনার হচ্ছে অর্ধেক ভ্যালু পাচ্ছে। আসলে পানি ব্যাটারি লাইফটাও তো কম, আপনার মাত্র 1 বছর টেকসই হয়, দেন অর্ধেক ভ্যালু। এটা, ওটা ওয়ারেন্টি থাকে 6 মাস সর্বোচ্চ, আর এটা গ্যারান্টি আছে 2 বছর। তো এখানে আপনার যদি 2 বছর ইউজ করতে পারেন বা 3 বছর ইউজ করলে আসলে ওইটা চাইতে আর বেশি সাশ্রয়ী। এটারও আসলে রিসেল একটা অবশ্যই ভ্যালু রয়েছে। এখন আপনি যেমন পানি ব্যাটারি অর্ধেক দামে যেমন সেল করতে পারতেছেন 1 বছর পরে, আপনি যদি 1 বছর পরে এটা নিয়ে আসেন, অবশ্যই অর্ধেক না, অর্ধেক চাইতে বেশি দামে আসলে এটা কেনা সম্ভব এবং কিনে রাখা যাবে। আর যখন এটা হচ্ছে আপনার সময় বুঝে, কন্ডিশন বুঝে, আসলে এটা রিসেল ভ্যালু অবশ্যই আছে। তবে এটা হচ্ছে সময় বুঝে, আর আস্তে আস্তে এটা রিসেল ভ্যালুটা বাড়ছে, কারণ লিথিয়াম ব্যাটারি কিন্তু বেশি দিন হয়নি বাংলাদেশে এসেছে। তো আগে এটা ইউজ তো হোক, দেন হচ্ছে রিসেলে আসলে চিন্তা ভাবনাতে যাওয়া যায়। তবে অবশ্যই রিসেল ভ্যালু একটা আছে, এবং আপনারা একটা মেয়াদ সময় শেষে নষ্ট হয়ে গেলে একটা অবশ্যই রিসেল ভ্যালু পাবেন, এটা অবশ্যই নিশ্চিত বলা যায়। আচ্ছা ভাই, আপনার দোকানের ঠিকানাটা কোথায়? আমার দোকানের ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে ইকো পাওয়ার সলিউশন, দোকান নং 200, দ্বিতীয় তলা, কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন নং 1, নবাবপুর, ঢাকা। অনেকে আসলে আবার নবাবপুর বলতে কোথায় বুঝে না, সেটা হচ্ছে আসলে আমরা, এটা হচ্ছে গুলিস্তানের পাশেই, গুলিস্তানের পাশে, এটা নবাবপুর রোডের আমাদের মাথায় আমাদের মার্কেট। এবং গুলিস্তান যে ফ্লাইওভার থেকে নামতে বা উঠতে হচ্ছে আমাদের, নামতে হাতের বাম পাশের মার্কেটে আমাদের এটা মার্কেট। সেইখানে আপনার সরাসরি এসে অবশ্যই আচ্ছা, এটা ব্যাটারিগুলো কি দেখে নিতে ঢাকার পারবেন। বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেভাবে কি দেওয়ার কোনো সিস্টেম আছে কি? হ্যাঁ, অবশ্যই ঢাকার বাইরে থেকে কেউ নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে আপনার পুরো সারা বাংলাদেশে। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে প্রত্যন্ত অঞ্চলে আসলে পৌঁছানো কঠিন, কারণ প্রত্যন্ত অঞ্চলের সময় কুরিয়ার থাকে না বা এত বড় আইটেম নেয় না। বাট এছাড়া যেমন সদর পর্যায়ে অবশ্যই এটা দেওয়া সম্ভব, সদর এবং কেন্দ্রীয় উপজেলা পর্যায়ে পাঠানো সম্ভব। আর আপনাদের যাদের হচ্ছে কন্ডিশনের প্রয়োজন, তাদেরও কন্ডিশনও দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে। তবে সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, এবং বাকিটা আসলে পুরোটা হাতে পেয়ে আপনারা দিতে পারবেন দেখে শুনে, সেটা সমস্যা নেই, আপনারা কন্ডিশনে নিতে পারবেন। ধন্যবাদ ইয়াসিন ভাই। আর আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারির প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, ডিসপ্লেতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।